তাইলে আল্লাহ রাসূল যে বলেছেন বাউদা মান আদরাক, যে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক রমাদান মাস পাওয়ার পরও যার গুনাহ মাফ হইল না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল যে আমিন বলেছেন, এই আমিন বলার কারণগুলো আপনারা পেয়েছেন তো? কেন তিনি আমিন বলেছেন কথা কি বুঝছেন আপনারা? আমিন কেন বলেছেন এটার কারণগুলো বুঝছেন তো আপনারা? যে এতগুলো সুযোগ দেওয়ার পরও, এত অফার, এত সুযোগ দেওয়ার পরও যদি আমরা এগুলোকে কাজে না লাগাইতে পারি তো ধ্বংস তো আমাদের জন্যই হবে। কথা বুঝতে পারছেন? যারা এই রমাদান মাস পাওয়ার পরও এবং সেই সাথে লাইলাতুল কদর, লাইলাতুল বরাআত, এই সালাতুল জুমা, জুমার দিনকে রমাদান মাসের সিয়াম, কিয়াম, কোরআন তেলাওয়াত, কিয়ামুল লাইল যারা করতে পারে নাই, এদের আফসোসের কোনো শেষ থাকবে না। তারা বলবে ইয়াকুল ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আয় আল্লাহ যদি আমরা, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, যদি আমরা আমাদের জিন্দেগির জন্য, পরকালের জন্য যদি কিছু আমল আমরা পেশ করতে পারতাম তাহলে আমাদের জন্য কতই না ভালো হয়ে যেত। ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আজকে আমাদেরকে এই আযাবের শাস্তি আমাদেরকে পাকড়াও করতো না, কিন্তু আমরা কাজে লাগাতে পারি নাই। রমাদান মাস পেয়েছি, নিজের গুনাহগুলো আল্লাহর কাছে আমরা মাফ করে নিতে পারি নাই, আফসোস, আক্ষেপ থেকে যাবে, এই আফসোসের কোনো শেষ থাকবে না। অথচ রমাদান মাসের যতগুলো আমলের কথা বলা হয়েছে, প্রত্যেকটা আমলের রমজান মাসে যত আমলের কথা বলা হয়েছে, প্রত্যেকটা আমলের একটা জাযা, একটা প্রতিদান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলাও এটা প্রতিদান দিয়েছেন। এর মধ্যে একটি হলো তোমাদের পেছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। প্রত্যেকটা আমল, এই আমলটা করবা, জিন্দেগির গুনাহগুলো মাফ। তার মানে এত সুবর্ণ সুযোগ পাওয়ার পরও সকাল বিকেল দুপুরে, এবার একদিন পর, 2 দিন পরে, প্রতিদিনেই এরকম সুযোগ দেওয়ার পরও যারা আমরা নিজের জিন্দেগির গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা করে নিতে পারি না, তা আমাদের জন্য তো দুর্ভোগ, আমাদের জন্য তো আফসোস, আমাদের জন্য তো ধ্বংস অনিবার্য। আল্লাহ তাআলা সিয়াম দিয়েছেন। সিয়াম কেন দিয়েছেন? মানে মৌলিক উদ্দেশ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটা উদ্দেশ্য হলো আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বুখারী শরীফের হাদিস, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যেই ব্যক্তি রমাদান মাস পাইল, রমাদান মাস পাওয়ার পর সেই ব্যক্তি সিয়াম পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালন করার কারণে আল্লাহ রাসূল বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, ওই ব্যক্তিটা সিয়াম পালন করার কারণে তার পেছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর পাইলাম, সিয়াম পালন করলে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে যায়। কিন্তু এই সিয়ামগুলো আমাদের জীবনে যথার্থভাবে পালন করেছি কিনা প্রশ্ন রয়ে যায়। যার সিয়াম তার কাছে সে সিয়ামের কতটুকু গুরুত্ব তাৎপর্য বহন করে, কতটুকু পবিত্রতা সে বজায় রেখে সিয়াম পালন করেছে। আল্লাহ রাসূল বলেছেন, সিয়াম যদি যথাযথভাবে কোনো ব্যক্তি পালন করে, আল্লাহ রাসূল বলেন তার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। শুধু তাই না, এই যে সিয়াম পালন করলে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে যায়, এটাও যদি মিসিং হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যেই ব্যক্তি কিয়ামুল লাইল তথা সালাতুত তারাবিহ এর নামাজ যেই ব্যক্তি আদায় করবে, আল্লাহ রাসূল বলেন তারও জিন্দেগির পেছনের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাদিসটা সহিহ, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। দেখেন, প্রত্যেকটা হাদিসের শেষে আল্লাহ রাসূল বলেছেন গুফিরা লাহু মা তাকদ্দাম। গুফিরা লাহু মানে সেই ব্যক্তিকে মাফ করে দেওয়া হয়, মা তাকদ্দামা যা সে করেছে, মিন যামবিহি ইতিপূর্বে যা সে গুনাহ করেছে সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। মান কামা রমাদান, যেই ব্যক্তি সালাতুত তারাবিহ এর নামাজ আদায় করলো, এই তারাবির নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই তারাবি পড়নেওয়ালা ব্যক্তির পেছনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলি। এখন প্রশ্ন, কে আমরা পড়েছি? কে 2 রাকাত পরে দৌড় দিয়েছি, আর কে 4 রাকাত পরে দৌড় দিয়েছি, আর কে 8 রাকাত পরে আমরা একদম পুরো লেংটি গুছিয়ে আমরা দৌড় দিয়েছি পেছনের দরজা দিয়ে। কতক্ষণ ঠিক না বেঠিক? কখন 8 রাকাত শেষ হবে? অনেক সময় আমাদেরই মনে থাকে না কয় রাকাত পড়েছি। বাস্তব কথা ভাই,
যে 2 রাকাত পড়লাম নাকি 4 রাকাত পড়লাম, 6 রাকাত পড়লাম নাকি 8 রাকাত পড়লাম। 8 রাকাত পড়নেওয়ালা ব্যক্তিদের ঠিকই মনে থাকে যে 8 রাকাত হয়েছে, ওদেরকে দেখে মনে হয় যে হ্যাঁ আমার 8 রাকাত শেষ হয়েছে। এর আগ পর্যন্ত মনে হয় না যে আমি 4 রাকাত পড়ছি নাকি 6 রাকাত পড়ছে। যখন দেখি যে দেখে ডানে সালাম ফিরে দিকে বামে সালাম ফিরে দিকে অনেকেই হাঁটু করে বসে গেছে, মানে বাম দিকে সালাম ফিরে দিতে দেরি, ব্যক্তির দৌড়াতে দেরি হবে না, মানে অলরেডি সে অর্ধেকটা সে দাঁড়িয়ে গেছে। বাম দিকে সালাম ফেরানোর শেষ ব্যক্তিকার দেখায় যায় না, ওরা যদি 500 টাকাও দেওয়া হয় এরপরও মনে থাকবে না, মনে হয় আগে আগুন ধরে যায়। 8 রাকাত পরে দৌড়, তখন মনে হয় আমার 8 রাকাত হয়েছে, তখন আমার মনে হয় যে আমার নামাজ তারাবির নামাজ 8 রাকাত হয়েছে। এর আগে একটু কনফিউজ থাকে যে 6 রাকাত পড়ছে নাকি 4 রাকাত পড়ছে। তো এই হলো অবস্থা। তাহলে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পেছনের গুনাহগুলো মাফ করে দিবে। নামাজ চোর কোথাকার, নামাজ পড়ো না, নামাজের সাথে ফাঁকিবাজি করো, তাই না? আমল চোর, আমল চুরি করো, 2 রাকাত 4 রাকাত 8 রাকাত পরে দৌড় দাও। তো এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে তো আল্লাহ রাসূল এই ঘোষণা দেন নাই, 20 রাকাত পড়তে হবে। রমাদান মাস পাওয়ার পরে যদি আমরা আমাদের গুনাহগুলো ক্ষমা করে নিতে না পারি, দেখেন এতগুলো সুযোগ আসার পরও যদি গুনাহগুলো মাফ না হয়, তাহলে তো আমাদের জন্য তো ধ্বংস তো অনিবার্য। 2 নম্বর গেল। 3 নম্বর লাইলাতুল কদর। আমার সিয়ামের মাধ্যমে গুনাহ মাফ হয় নাই, কিয়ামের মাধ্যমে গুনাহ মাফ হয় নাই। আল্লাহ 3 নম্বর অপরচুনিটি আমাদেরকে দিচ্ছেন, লাইলাতুল কদর। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি লাইলাতুল কদরে তথা কদরের রজনীতে যেই ব্যক্তি লাইলাতুল কদর আদায় করবে, তারাবির নামাজ আদায় করবে এবং লাইলাতুল কদর আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির ব্যাপারে বলেন গুফিরা লাহু, আবার সে একই কথা, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তিরও পেছনের গুনাহগুলো, অর্থাৎ ইতিপূর্বে যা কিছু সে গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ বলি। তাহলে 3 নম্বর আমরা অপশন পাইলাম। তাহলে আমাদের জন্য ধ্বংস হবে না কেন? রমজান মাস পাওয়ার পরে যদি আমরা গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা করে না নিতে পারি, কেন আমরা ধ্বংস হব না? এতগুলো সুযোগ দেওয়ার পরও যদি আমরা মিস করি, তাহলে ধ্বংস তো আমাদের জন্যই চলে আসবে। 4 নম্বর সুযোগ দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সিয়াম মিস হয়ে গেছে, কিয়াম মিস হয়ে গেছে, লাইলাতুল কদর মিস হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন ইতআমুল ইফতার, অন্য ব্যক্তিকে ইফতার করানো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। বিশ্বনবী বলেন, যেই ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তির পেছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 4 নম্বর আমরা সুযোগ পাইলাম। 5 নম্বর সুযোগ তাখফিফুল মামলুক। আমাদের অধীনে যারা আছে, আমাদের কর্মকর্তা যারা আছে, এদের জন্য কাজকে একটু হালকা করে দেওয়া। কাজকে হালকা করে দিলে কি হবে? দেখেন 5 নম্বর সুযোগ আল্লাহ রাসূল বলছেন, মান খাফফাফা আন মামলুকিহি ফীহি গফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি তার কর্মচারীদের কাজকে রমাদান মাসের খাতিরে হালকা করে দিবে, আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরও বলেন, ওয়া আ'তাকাহু মিনান নার, জাহান্নাম থেকে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা হেফাজত করবে। সুবহানাল্লাহ বলি। তাহলে 5 নম্বর আমরা অপরচুনিটি পেয়ে গেলাম, সুযোগ পেয়ে গেলাম। এরপরে এগুলো যদি মিস হয়ে যায়, 6 নম্বর অপশন আল্লাহ রাসূল বলেন তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে গুনাহগুলো মাফ করাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এই সিয়াম এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ রাসূল বলেন, আস-সিয়াম ওয়াল কিয়াম ইয়াশফাআনে, সিয়াম এবং কোরআন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। এই বলে, এই যে কোরআন আল্লাহর কাছে এই বলে সুপারিশ করবে, ওয়ায়াকুলুল কোরআন, কোরআন বলবে, মানাতুহুন নাওমা বিল্লাইল রব্বুল আলামিন, আমি অমুক ব্যক্তির পক্ষ থেকে তোমার কাছে সুপারিশ করছি, আয় রব্বুল আলামিন, আমার কারণে তোমার ব্যক্তিকে রাত্রেবেলা ঘুমাতে দেই নাই, আমাকে তেলাওয়াত করেছে, আয় আল্লাহ আমি সেই ব্যক্তির পক্ষ থেকে তোমার কাছে সুপারিশ করছি, মেহেরবানি করে আপনি তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো কোরআন, এরপরে এগুলো যদি মিস হয়ে যায়, 7 নম্বর অপশন
লাইলাতুল কদরে বিশেষ একটা আমরা দোয়া করি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর, ইয়া রাসূলুল্লাহ আমি যদি জানতে পারি বুঝতে পারি যে লাইলাতুল কদর আজকে, তাহলে সেই ক্ষেত্রে মাজা আকুলু ফিহা, সেই ক্ষেত্রে আমি লাইলাতুল কদরে কি আমল করব। তখন আল্লাহ রাসূল বললেন, কৌলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আয় আল্লাহ আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আয় আল্লাহ আপনি ক্ষমাকারী, আল্লাহ আপনি ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমাকে ভালোবাসেন পছন্দ করেন, ফাআফু আন্নী আয় আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে কি আমল করব? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে সেটার তিনি উত্তর তিনি নিয়েছেন। কি নম্বর সুযোগ আমরা পাইলাম? 7 নম্বর সুযোগ আমরা কিন্তু পেয়ে গেলাম। কিন্তু এই সাতটা সুযোগ যে আমরা পাইলাম, প্রত্যেকটা সুযোগেই কিন্তু দিচ্ছে গুনাহ মাফ করে দেওয়া হবে, গুনাহ মাফ করে দেওয়া হবে। এরপরও যদি গুনাহ মাফ না হয় তো ধ্বংস তো আমাদের জন্যই হবে। সুযোগ দেওয়া হয় 1 বার 2 বার 3 বার, আপনাকে এতবার সুযোগ দেওয়া হচ্ছে তারপরও গুনাহগুলো মাফ হয় না, নিশ্চয়ই আপনার আমলে আপনার কাজে ত্রুটি আছে। 8 নম্বর সুযোগ, 8 নম্বর বান্দাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন। আপনারা কি কথা কি বুঝতেছেন? আপনারা বোধগম্য হচ্ছে? দেখেন কেন আল্লাহ রাসূল বলেছেন যে রমজান মাস পাওয়ার পরও গুনাহ যে ব্যক্তি ক্ষমা করে নিতে পারল না সে ব্যক্তির জন্য দুর্ভোগ, ধ্বংস। কেন? এই যে এই সমস্ত অপরচুনিটি আসার কারণে যারা আমরা এগুলোকে ব্যবহার করতে পারি নাই, কাজে লাগাইতে পারি নাই। 8 নম্বর হলো ইস্তিগফারুল মালাইকা, যে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদের জন্য ফেরেশতা নিযুক্ত করে রাখেন সকাল থেকে, ফ্রম ডান টু সানসেট, একদম সকাল থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, ইফতার পর্যন্ত রোজাদার ব্যক্তিদের জন্য মাগফিরাতের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে রোজাদার ব্যক্তিদের পক্ষ থেকে, আয় আল্লাহ রোজাদার ব্যক্তিকে মাফ করে দেন। তাহলে যেই ব্যক্তির রোজাটা সুন্নাহ মাফিক হয়েছে সেই ব্যক্তির দোয়াই তো আল্লাহ তাআলা কবুল করবে, তাই না? তো এরপরও যেই ব্যক্তির গুনাহ মাফ হয় নাই, ধ্বংস তো সেই ব্যক্তির জন্যই তো হবে। 9 নম্বর সুযোগ রোজাদার ব্যক্তিরা তাদের নিজেদের পক্ষ থেকে একটা সুযোগ আছে, তারা সেই সাহারি থেকে শুরু করে ইফতার পর্যন্ত দোয়া যদি করে সেই দোয়া আল্লাহ কবুল করে থাকে, বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 শ্রেণীর মানুষদের দোয়া আল্লাহ তাআলা কখনোই বিফলে দেন না, ফিরিয়ে দেন না। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো রোজাদার ব্যক্তি আস-সাইম হাত্তা ইফতার, রোজাদার ব্যক্তি ইফতার করার পূর্ব পর্যন্ত যখনই সে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন ও রোজাদার ব্যক্তির দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল রোজাদার ব্যক্তি, এর আগে তো কিছু ফেরেশতারা মাগফিরাত কামনা করে, এখন হলো রোজাদার ব্যক্তি নিজেই নিজের মাগফিরাত কামনা করছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখনই সে দোয়া করবে এই রোজা মাখা মুখ নিয়ে আল্লাহ তাআলা সে রোজাদার ব্যক্তির দোয়া কবুল করবেন, ফিরাইয়া দিবেন না। কার কথা? রাসূলের কথা। লা তুরাদ্দু দাওয়াতুহুম, কখনোই তাদের দোয়া বিফলে যায় না, ফেরত দেওয়া হয় না। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ কখনোই বিফলে কিংবা ফেরত পাঠিয়ে দেন না। 10 নম্বর, এই যে 9 নম্বর আমাদের কিন্তু অপশন চলে গেছে। 10 নম্বর অপশন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন রোজাদার ব্যক্তিদেরকে, অসংখ্য অগণিত রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা কুল্লা ফিতরিন উতাকা ওয়া যালিকা কুল্লু লাইলাতিন। আল্লাহ রাসূল বলেন প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষদেরকে ক্ষমা করে দেন। ওয়া যালিকা কুল্লু লাইলা, প্রত্যেকটা রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদের মধ্য থেকে যাকে পছন্দ হয় এইরকম অসংখ্য অগণিত বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলি। তাহলে সুযোগ পাইলাম 10টা, বলেন তো কয়টা? 10টা। 10টার সুযোগ পাওয়ার পরও যদি গুনাহ মাফ না হয় তাহলে তো দুর্ভোগ আর ধ্বংস আমাদের জন্যই। তাহলে 1 নম্বর হলো সিয়াম, রোজা। 2 নম্বর হলো কিয়াম তথা সালাতুত তারাবিহ। 3 নম্বর হলো লাইলাতুল কদর। 4 নম্বর হলো অন্যকে ইফতার করানো। 5 নম্বর হলো অধীনস্থদের কাজকে হালকা করে দেওয়া। 6 নম্বর হলো কোরআন তেলাওয়াত করা। 7 নম্বর হলো লাইলাতুল কদরে বিশেষ দোয়া করা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আর 8 নম্বর হলো ফেরেশতারা আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। 9 নম্বর হলো রোজাদার ব্যক্তির দোয়া, আল্লাহ কখনোই ফেরত দেন না।
10 নম্বর হলো আল্লাহ রব্বুল আলামিন যারা পছন্দ করে, যারা আমল আল্লাহর কাছে পছন্দনীয় হয়, এইরকম অসংখ্য অগণিত বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ।